অমরনাথ শিবির একটি অলৌকিক গুহা, যে স্থানকে বলা হয় ভগবান শিব ও পার্বতীর স্থান, যেখানে তারা বিরাজ করছেন আমাদের মতো পাপী ভক্তদের দর্শন দেওয়ার জন্য। কিন্তু এখানেই রাতে যখন অমরনাথ গুহায় একজন ব্যক্তির দ্বারা যখন একটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল, তারপরে যা ঘটেছিল সেই সত্যি ঘটনাটি শোনার পরে আপনার হৃদয়ও কেঁপে উঠবে। আসলে বন্ধুরা, এই পবিত্র অমরনাথ গুহা এমনই একটি অলৌকিক স্থান যে আজ পর্যন্ত বিজ্ঞানীরাও জানতে পারেননি যে কিভাবে এই অমরনাথ গুহায় নিজের থেকেই এই বরফের শিবলিঙ্গটি তৈরি হয়েছে। প্রতি বছর অমরনাথ মন্দির ভক্তদের জন্য 2 মাস খোলা হয়, আর এটি বছরের বাকি সময় বন্ধ থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই রহস্যময় হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিন্দুদের পবিত্র ধামগুলির মধ্যে একটি ধাম হলো অমরনাথ ধাম। এই মন্দির মাত্র 2 মাসের জন্য খোলে এবং বছরের বাকি 10 মাস বন্ধ থাকে। এখানে কি হবে বরফের শিবলিঙ্গ তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কিন্তু বন্ধুরা, যখন এই গুহার দ্বার বন্ধ হয় তখন এই গুহার ভেতরে কি হয়, এই বিষয়টি জানার জন্য একবার এক ব্যক্তির মনে বিশাল কৌতূহল হয়েছিল। সেই কারণে সেই ব্যক্তি এই গুহার ভিতরে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিয়েছিল। কিন্তু তার মনে ভয়ও ছিল, যদি কেউ দেখে ফেলে বড় বিপর্যয় হয়ে যাবে, কারণ এমন ঘটনা ছিল সম্পূর্ণ নিয়ম বিরোধ। তিনি এমন সময় এই ক্যামেরাটি লাগিয়েছিলেন যখন এই মন্দির বন্ধ হতে 3 থেকে 4 দিন সময় ছিল। আর এই 2 মাসে অমরনাথ মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল দর্শনার্থীদের বাবার দর্শন পাওয়ার জন্য, কারণ ভক্তরা শুধুমাত্র বাবা মহাদেবকে পুজো দিতে পারতেন শুধু এই 2 মাসে, জুলাই ও আগস্ট মাসে। আর শীঘ্রই মন্দিরের দরজা বন্ধ করার সময় হয়ে গেল। অনেক সাধু এই গুহার বাইরে ধ্যানে মত্ত হয়ে সাধনা করে থাকে। ঠিক সেই দিনও তেমনই কিছু সাধু সেখানে উপস্থিত ছিল। তাদের মধ্যেই একজন সাধু অমরনাথ মন্দির বন্ধ হওয়ার শেষ দিনে সেই গুহার ভেতর প্রবেশ করেছিলেন। কিন্তু এই দিকে মন্দিরের বাইরে বসে বসে সেই ঘটনাগুলি প্রত্যক্ষ করছিল সেই ব্যক্তি, যিনি বাবা মহাদেবের মন্দিরের ভিতরে লুকিয়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। অবশেষে সেই মুহূর্তটি এলো যখন মন্দিরের দরজা বন্ধ করা হবে। শেষ ভক্ত পর্যন্ত সবাই বাবার দর্শন করে মন্দিরের বাইরে এসেছিলেন, কিন্তু ওই সাধু বাবা যিনি ওই অমরনাথ মন্দিরে প্রবেশ করেছিলেন তিনি আর ফিরে আসেননি। তারপর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ঘটনাটি দেখার পরে সেই ব্যক্তি তার নিজের মনে বিচলিত হয়ে পড়েছিলেন। প্রথমে সেই ব্যক্তি ভেবেছিলেন যে মন্দিরের পুরোহিতকে গিয়ে সেই পুরো বিষয়টি জানাবেন, কিন্তু তিনি এই ভেবে চুপ থাকলেন পরে যদি কেউ তার দ্বারা মন্দিরের ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা জানতে পারে তবে তার সাথে ঝামেলা হতে পারে। তাই সেই ব্যক্তি অমরনাথ গুহার ভেতরে হতে থাকা সমস্ত কিছু পর্যবেক্ষণ করছিলেন। মন্দির বন্ধ হওয়ার ঠিক 6 দিন পরে সেই ব্যক্তি সেই সাধুকে ঠিক মহাদেবের সামনে বসে থাকতে দেখতে পান। সেই সাধুটি শিবলিঙ্গের পাশে বসে ধ্যান করছিলেন। তারপর সেই ব্যক্তি লক্ষ্য করলেন সেই সাধুটি তার ধ্যানে মগ্ন হয়ে গিয়েছে। আর সবথেকে অবাক করা বিষয় হলো ওই সাধুটির শরীর ক্রমশই অদৃশ্য হয়ে যাচ্ছিল। প্রথমে সেই ব্যক্তি ভেবেছিলেন অনেকদিন কিছু খাওয়া দাওয়া না ফলে সেই ব্যক্তি দুর্বল হয়ে পড়েছে, আর সেই কারণেই সম্ভবত তার শরীরটি একটু কম দেখাচ্ছে। অনেক মাস ধরে একই দৃশ্য দেখা যায় সেই গুহার ভেতরে। অনেকদিন পর সেই ব্যক্তি লক্ষ্য করলেন যে সাধু বাবা যে দিনের বেলায় বসে থাকতেন তার পা অদৃশ্য হয়ে গেছে, এবং তার দিকে তাকালে মনে হবে যে বাতাসে বসে আছেন অদৃশ্য অবস্থায়। আর এই দৃশ্য দেখে সেই ব্যক্তি একদম চমকে গিয়েছিল। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব, যে ধ্যানমগ্ন একজন সন্ন্যাসী তার পা কিভাবে অদৃশ্য হয়ে গেল। এরপর সেই ব্যক্তি খুবই বিরক্ত হতে শুরু করে। তারপর 6 মাস পরে সে দেখে যে সন্ন্যাসীর হাত দুটো তার দেহ থেকে অদৃশ্য হয়ে গেছে। এইটা দেখে ওই ব্যক্তি এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে তারপর অসুস্থ হয়ে গেল। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হয়ে যায়। তারপর মাত্র 10 দিনের পর অমরনাথ মন্দির আবার খুলবে ভক্তদের দর্শনের জন্য। তখন সেই ব্যক্তি লক্ষ্য করলেন যে সন্ন্যাসী 1 বছর ধরে গুহার ভেতরে ধ্যানে বসে আছে, যেন সেই সন্ন্যাসী ব্যক্তিটি গুহার ভেতরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর এই দৃশ্য দেখার পর সেই ব্যক্তি আর থাকতে না পেরে মন্দিরের পুরোহিতের কাছে যান, এবং সেই পুরোহিতকে তিনি সমস্ত কিছু বলে দিয়েছিলেন। সেই ব্যক্তি সেই পূজারীকে বলেছিলেন যেন এই কথাটি সে কাউকে না বলে। তখন পুরোহিত সেই ব্যক্তিকে বলেছিলেন যে সন্ন্যাসী কোনো ভিখারি ছিলেন না, তিনি এই পৃথিবীতে মহাদেবের রূপে আসেন এবং মহাদেবের ধ্যানের মাধ্যমে বিলীন হয়ে পূর্ণ অবস্থায় পৌঁছেছেন তিনি, অর্থাৎ যাকে বলে স্বয়ংই বিলীন হয়ে যাওয়া, যেখানে মানুষের কোনো চিন্তা নেই, যেখানে স্বয়ং বাবা মহাদেব থাকেন। তারপর সেই পূজারী বলেছিলেন, তুমি ভয়ানক ভুল করেছো, বাবার কাছে ক্ষমা চেয়ে নিও, তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। তারপর সেই ব্যক্তি তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি স্বয়ং মহাদেবের দর্শন পেয়েছিলেন। যদিও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো ঘটনাটি তিনি দেখেছিলেন, তবুও সেই দৃশ্যগুলি ছিল সম্পূর্ণ অমূল্য, যা
তারপরে আর কেউ দেখতে পায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।